একজন সাধু যার ভক্তি আন্দোলন বদলে দিয়েছিল ভারতবর্ষের ধর্মীয় ইতিহাস। চৈতন্য মহাপ্রভু ভগবান শ্রীকৃষ্ণের অবতার বলে যাকে মানেন কোটি কোটি ভক্ত, কিন্তু তার মৃত্যু কিভাবে হয়েছিল? অন্তর্ধান নাকি খুন? কেন খুঁজে পাওয়া যায়নি তার মৃতদেহ? মাত্র ৪৭ বছর বয়সে কোথায় হারিয়ে গিয়েছিলেন এই মহামানব? তিনি কি সত্যিই মারা গিয়েছিলেন, নাকি কোথাও মিলিয়ে গিয়েছিলেন অলৌকিকভাবে? চৈতন্য মহাপ্রভুর মৃত্যুকে নিয়ে অনেক কথা প্রচলিত আছে। অনেকে বলেন তিনি কৃষ্ণ নাম জপতে জপতে পুরীর সমুদ্র সৈকতে হাঁটতে হাঁটতে ঢেউয়ের মধ্যে হারিয়ে যান। আবার কেউ বলেন তিনি স্বয়ং জগন্নাথ মূর্তিতে মিলিয়ে যান। কিছু অনুসারী বলেন ১৫৩৩ সালে পুরীর জগন্নাথ মন্দিরে তিনি অন্তর্ধান লাভ করেন, কিন্তু ঘটনার বিবরণগুলি রহস্যময়। কেউ বলেন তিনি সিংহদ্বার দিয়ে প্রবেশ করে আর ফিরে আসেননি। সেদিন গুন্ডিচা মন্দিরের দরজা বিশেষ কোনো কারণ ছাড়াই বন্ধ রাখা হয়েছিল ৭ থেকে ৮ ঘন্টা। বাইরে ছিল ভক্তদের ভিড়। রাত্রি ৮টার পর হঠাৎ দরজা খুলে বলে দেওয়া হয় যে মহাপ্রভু সশরীরে স্বর্গে গমন করেছেন। কিন্তু প্রশ্ন থেকেই যায়, এমন একজন মহাপুরুষের মৃত্যু নিয়ে এত অস্পষ্টতা কেন? বিভিন্ন গ্রন্থ যেমন চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবতে তার জীবনের বিস্তৃত বর্ণনা থাকলেও মৃত্যুর বিষয়টি অস্পষ্ট। ইতিহাসবিদরা বলেন সম্ভবত চৈতন্যদেব গভীর ধ্যানে গিয়ে আত্মজ্ঞান লাভ করেছিলেন এবং দেহত্যাগ করেন, কিন্তু গৌড়ীয় বৈষ্ণবরা বলেন তিনি দেহ রেখেই অন্তর্ধান লাভ করেন। এছাড়াও একাধিক লোককথা ও পালাগানেও উল্লেখ আছে তিনি দেহ নিয়ে স্বর্গে গমন করেন। সব কিছু চুপচাপ ছিল, আর এই প্রচলিত কথায় মানুষ বিশ্বাস করে আসছিল দীর্ঘদিন ধরে। কিন্তু ২০০০ সালের ১৫ই জুন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া পুরীর মন্দিরের সংরক্ষণ করবার সময় মন্দিরের প্রাচীর থেকে ২টি মানুষের কঙ্কাল উদ্ধার করেন। আর এই কঙ্কাল দুটিকে ফরেন্সিক ল্যাবে পাঠানো হলে আশ্চর্যজনকভাবে ২টি কঙ্কাল সেই ল্যাব থেকে উধাও হয়ে যায়। এর পেছনে কিছু প্রভাবশালী ব্যক্তিদের হাত ছিল বলে জানা যায়। কঙ্কাল দুটির মধ্যে একটি ছিল ৬.৫ ফুট লম্বা, আর একটি কঙ্কাল একটু ছোট ছিল। আর এই ঘটনার পরই চৈতন্যদেবের রহস্য মৃত্যু নিয়ে নানা সমালোচনা শুরু হয়। অনেকেই বলেন যে এই কঙ্কাল দুটির মধ্যে একটি হলো মহাপ্রভুর এবং অন্যটি হলো স্বরূপ দামোদরের, যিনি ছিলেন চৈতন্যদেবের একজন ভক্ত ও সহসঙ্গী, যিনি চৈতন্যদেবের সাথে সেদিন গুন্ডিচা মন্দিরে উপস্থিত ছিলেন। এবং আশ্চর্যজনকভাবে তিনিও সেদিনই মারা গিয়েছিলেন। এই ঘটনার আগে আরেকটি ঘটনা ঘটেছিল, আর সেই ঘটনা মহাপ্রভুর মৃত্যুর রহস্যকে প্রশ্নের কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছিল। জয়দেব মুখার্জি ছিলেন একজন ইতিহাসবিদ ও গবেষক। চৈতন্য মহাপ্রভুর মৃত্যুর রহস্য নিয়ে যারা গবেষণা করেছেন তাদের মধ্যে অন্যতম ছিলেন জয়দেব মুখার্জি। জানা যায় জয়দেব বাবু এমন কিছু পুঁথি, পাণ্ডুলিপি ও প্রমাণ খুঁজে পেয়েছিলেন যেগুলো চৈতন্য মহাপ্রভুর অন্তর্ধানকে অলৌকিক নয়, বরং রহস্যজনক রাজনৈতিক ও ধর্মীয় ষড়যন্ত্র বলে ইঙ্গিত করছিল। ১৯৯৫ সালের ১৭ই এপ্রিল জয়দেব মুখার্জিকেও রহস্যজনকভাবে হত্যা করা হয়। জয়দেব বাবুর মাথাটি
চৌবাচ্চার মধ্যে ছিল, আর তার পা দুটি চৌবাচ্চার বাইরে ছিল। হাত দুটি পেছন দিক থেকে বাঁধা ছিল। তার সাথে তার ঘরের থেকে সেই সব পুঁথি, বই, পাণ্ডুলিপি, সমস্ত কিছু প্রমাণ লোপাট করে দেয়া হয়। কারণ জয়দেববাবু মহাপ্রভুর মৃত্যুর 462 বছর পর প্রমাণ করতে চেয়েছিলেন কারা, কিভাবে আর কোথায় মহাপ্রভুকে হত্যা করেছিল। জয়দেববাবুর মা পুরীর এক হাসপাতালে বিনা চিকিৎসায় মারা যান, আর জয়দেববাবুর মৃত্যুকে উড়িষ্যা সরকার আত্মহত্যা বলে চালিয়ে দেবার চেষ্টা করে। যেদিন চৈতন্যদেব অন্তর্ধান নেন, সেদিন তিনি পুরীর গুন্ডিচা মন্দিরে প্রবেশ করেছিলেন, এবং বিশেষ কোনো কারণ ছাড়াই সেদিন গুন্ডিচা মন্দিরের দরজা দুপুর 3টে থেকে রাত 8টা অবধি বন্ধ করে রাখা হয়। আর রাত 8টার পর দরজা খুলে চৈতন্যদেবের ভক্তদের জানানো হয় মহাপ্রভু স্বর্গে গমন করেছেন, আর তার দেহের আর কোনো চিহ্ন নাই। এখন অনেকের মনেই প্রশ্ন উঠতে পারে, চৈতন্যদেবকে কারা মেরেছিল, আর কেনই বা মেরেছিল? কিছু গ্রন্থ অনুসারে সেই সময় চৈতন্যদেবের প্রভাব এতটাই বেড়ে গিয়েছিল যে জনগণ স্থির করতে পারছিলেন না যে তারা কাকে মহাপ্রভু বলবেন, জগন্নাথদেবকে নাকি চৈতন্যদেবকে। এই সময় পুরীর ব্রাহ্মণদের কেউ পাত্তা দিচ্ছিল না। তাদের অধ্যত্ব প্রতিপত্তি কমতে শুরু করে, আর তারা এটা কিছুতেই মেনে নিতে পারছিলেন না। কিছু জনের মতে পুরীর রাজা পর্যন্ত চৈতন্যদেবের ভক্ত হয়ে পড়েন, এবং তৎকালীন কলিঙ্গ অর্থাৎ বর্তমানের উড়িষ্যা রাজ্যে বিজয়নগরের রাজা ও গৌড়ের সুলতানরা বারবার আক্রমণ করে। কলিঙ্গের মন্ত্রী ও ব্রাহ্মণদের অনেকেই এটা প্রচার করে যে চৈতন্যদেব গৌড় অর্থাৎ বাংলার মুসলমান শাসকদের চর ছিলেন, আর তাই চৈতন্যদেবের আগমনের পরেই বাংলার মুসলমান শাসকরা উড়িষ্যাতে সফলভাবে আক্রমণ করতে সক্ষম হয়েছে। এরকম একটি প্রচার উড়িষ্যার জনগণের মধ্যে করা হয়, এবং অনেক উড়িয়া ব্রাহ্মণ আছেন যারা গর্ব করে বলেন যে চৈতন্যদেব বাংলার সুলতানদের চর ছিল বলেই তাদের পূর্বপুরুষেরা চৈতন্যদেবকে হত্যা করেছিল। উড়ে ব্রাহ্মণদের মধ্যে অনেকেই বাঙালি বিদ্বেষী ছিলেন। তার উপরে একজন বাঙালি উড়িষ্যায় যে তাদের প্রভাব প্রতিপত্তি কেড়ে নিচ্ছে, এটা তাদের পক্ষে মেনে নেওয়া সম্ভব ছিল না। বিশিষ্ট উড়িয়া পণ্ডিত সদাশিব রঘু শর্মার স্থির বিশ্বাস ছিল টোটো গোপীনাথ মন্দিরের উঠানে যে দুটি তুলসী গাছ আছে, ঠিক সেখানেই চৈতন্যদেবকে সমাধিস্থ করা হয়েছিল। বৈষ্ণব দাসের পুঁথি চৈতন্য চক্রাতেও এরকম একটি কথার উল্লেখ পাওয়া যায়। 1533 সালের 29শে জুন চৈতন্য মহাপ্রভু পুরীর মন্দিরে প্রবেশ করেন, আর স্বরূপ দামোদরও সেই সময় মন্দিরের ভেতরে ছিলেন। স্বরূপ দামোদরও সেদিন রহস্যজনকভাবে মারা যান, আর তার লেখা পুঁথি করচা বা চক্রা সেটাও উধাও হয়ে যায়। জয়দেববাবু স্বরূপ দামোদরের সেই পুঁথি আবিষ্কার করেছিলেন, এবং সেই সময়কার আরও বেশ কিছু বই, পাণ্ডুলিপি তিনি সংগ্রহ করেছিলেন, যার দ্বারা তিনি এটা প্রমাণ করে দিতে পারতেন যে কারা, কেন এবং কোথায় চৈতন্য মহাপ্রভুকে হত্যা করেছিল। জয়দেববাবুকে নিহার রঞ্জন রায় যে চিঠি লেখেন, তাতেও এ কথার উল্লেখ করা হয়েছিল যে চৈতন্যদেবকে গুম খুন করা হয়েছিল। এক্ষেত্রে বলে রাখা প্রয়োজন যে বৈষ্ণব ধর্মাবলম্বী বিশ্বাসীরা এটা কোনো দিনই মেনে নিতে চাননি যে চৈতন্যদেবকে কেউ হত্যা করতে পারে, কারণ তাদের মতে চৈতন্যদেব ছিলেন শ্রীকৃষ্ণ ও রাধারানীর যুগল রূপ।
নিজেদের ধর্মের বিশ্বাসে যাতে আঘাত না লাগে তাই তারাও এটা প্রচার করেন যে চৈতন্য মহাপ্রভু সশরীরে স্বর্গে গমন করেছেন। এতগুলো বছর পরেও চৈতন্য মহাপ্রভুর মৃত্যু রহস্যে আবৃত। আধুনিক গবেষকরা বলেন, মহাপ্রভুর মৃত্যুর পরে জগন্নাথ মন্দিরে কিছু অদ্ভুত ঘটনাও নথিভুক্ত হয়েছে। কিছু অনুসন্ধানে দেখা গেছে পুরীতে এক গুপ্ত গুহার কথা বলা হয়, যেখানে নাকি মহাপ্রভুর শেষ দর্শন হয়েছিল। আরও কিছু গবেষক মনে করেন রাজনীতি বা সামাজিক কারণে তার মৃত্যুর ঘটনাকে গোপন রাখা হয়েছিল। ভক্তরা বিশ্বাস করেন ঈশ্বরের যেমন জন্ম নেই, মৃত্যু নেই, তেমনি চৈতন্য মহাপ্রভুও মহাজগতের নিয়মে বাঁধা নন। তারা বলেন তার অন্তর্ধান একটি লীলা। আমাদের চোখের আড়াল হলেও তিনি আছেন আমাদের হৃদয়ে। এই দৃষ্টিভঙ্গি চৈতন্য ভক্তদের বিশ্বাসকে আরো গভীর করে তোলে। চৈতন্য মহাপ্রভুর মৃত্যুর রহস্য হয়তো চিরকালই রহস্যে আবৃত থাকবে, তবে তার শিক্ষা, প্রেম, ভক্তি ও করুণাবোধ আজও কোটি কোটি মানুষের হৃদয়ে জীবিত। তার অন্তর্ধান হয়তো শুধু এক প্রহেলিকা নয়, বরং ঈশ্বরীয় লীলারই অংশ। আপনার মতে কি হয়েছিল? চৈতন্যদেব দেহ রেখেই অন্তর্ধান করেছিলেন, নাকি এই রহস্যের মধ্যে লুকিয়ে আছে আরও কোনো গভীর সত্য? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এমনই আরও রহস্যময় ও জ্ঞানে ভরপুর ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন। জয় শ্রীকৃষ্ণ।